টাকা বড় ভাইকে দিয়ে দিয়েছে। মাস শেষ হলে বড় ভাই টাকাগুলো নিয়ে নেবে, আর ঘাস খাওয়ানোর বেলায় ছোট ভাই আসো আজকে উনি বাড়ি ওনার দেখাচ্ছে মজা। আর খেতে খেতে গলা লম্বা হয়ে গেছে। এ কি বলি তুই? খেতে খেতে গলা বড় হয়ে গেছে মানে কি বলতে চাস? সংসার কি তুই চালাস? সংসার তো চলে তোর ভাসুরে, তাই তোর ভাসুরের টাকা নিব না, তোর বোন নিব না। কিরে টাকা? হ্যাঁ, সংসার চালাতে কয় টাকা লাগে? হ্যাঁ, মাস শেষে এই গোছের কাছ থেকে বড়দা সব টাকা নিয়ে নেয়, ফসল বেচেও বড়দা সব টাকা নিয়ে নেয়। কে তোমার দেওরের টাকা লাগে না? এই তোর টাকা কোথায় লাগে রে? টাকা আমার লাগে না, বড়দার কাছে টাকা থাকে। তোমার ইচ্ছা খুশি ছায়া ব্লাউজ যখন যা মন চায় তাই কিনে নিয়ে আসো। আমার ঘরে একটা খাট নাই, তোমার ঘরে খাট আছে, আমার খাটে একটু শুতে মন চায় না? খাট তোমার বাবার বাড়ি থেকে দিছে, নিয়ে আসতে পারলি না বাবার বাড়ি থেকে? হ্যাঁ, আমার অত সুন্দর দেওরটারে পটাইয়ে বিয়ে করলি, একটা খাট নিয়ে আসতে পারিস নাই? আর তোর মা রে আমার দেওর দিদিমা বলতো, তো লজ্জা করে না? মামার সঙ্গে চলে আসলি রাতের অন্ধকারে, অসভ্য মহিলা কোথা সর আমার সামনে থেকে। একদম ফালতু কথা বলবে না দিদি, তোমার দেওর এনেছে বলেই তো আমি এসেছি, তাই না? আসো তো আজকে উনি বাড়ি। সত্যি কথা বললে গায়ে জ্বালা বাঁধে না? তুই তো ওই পারিস, কিছু হলে দরজা বন্ধ করিস। কোথায় গেলে? এই তো আসি। ছোট বউ ঘুম থেকে এখনো ওঠে নাই, দরজা বন্ধ কেন? উঠেছে, তুমি ঘোষের থেকে টাকা নিয়েছো না, এই জন্য গায়ে ফসকা পড়েছে। তুমি কিছু বলো নাই? বলেছি তো, দিয়েছি আচ্ছা করে কথা শুনিয়ে আসবে। বাদ দাও তোর কথা, তোমাকে যেটা আনতে বলেছে সেটা এনেছো তো? এনেছি। শাখা পাতা তো? আসতে বলো, শুনে ফেলবে। উর্জা কান, ঘরে আসো, ঘরে আসো। চলো। ও তলে তলে এত কিছু। আসো আজকে বাড়িও, ওর গা সালামে বের করে দিচ্ছি। তুমি আর ঘাস কাটতে পারবে না, তুমি ঘাস কাটতে কাটে গরুর খাও, আর বড়দা সব টাকা নিয়ে নেয়। কেন কি হয়েছে বাড়িতে? কি আর হয় নাই, ওর কি কিছু বাকি আছে? তুমি কষ্ট করে ঘাস কাটে এনে গরুর খাওয়া, আর ওদিকে বড়দা দুধ বেচার টাকা দিয়ে বড়দাকে শাখা পাতা দেবে। শোনো, এদিকে বসো। শাখা তো তোমার আছে, তুমি সোনা শাখাতে কি করবা? আমি তো তোমার স্বামী, আমি তো তোমার অলংকার। রাখো তো তোমার পিরিতের কথা, আমার বুঝে সকাল আর নেই, তাই না? কাজ করবে তুমি আর শখ করবে তারা, আমি এটা হতে দেব না। আজকে তুমি সংসার আলাদা করো, আমি আলাদা খাবো। এবারের মতো কি মাইনে নেওয়া যায় না? আমি মানতে জানতে পারবো না, তুমি আজকেই আলাদা করবা। দেখো, বিয়ে করেছে মাত্র 3 মাস হলো, এখন যদি আমি আলাদা হই তাহলে গ্রামের মানুষ তোমাকেই খারাপ বলবে। বলে বলুক, কি বলবে গ্রামের মানুষ? ঠিক আছে, তুমি যখন শুনবেই না, তাহলে দাদাকে বলি আমাকে আলাদা করে দেওয়ার জন্য। দাদা, ও দাদা। হ্যাঁ বল। শোন বর্দা, এই সংসারে আমি যা কাজ করি তাতে আমারই পেটে ভাত হয় না, তার উপর তোর বৌমা। আর এই সংসার চালাতে গিয়ে তোর অনেক লোকসান গেছে। তুই এক কাজ কর, তুই আমার আলাদা করে দে, আমরা যা খাই খামু, তোরা তো ভালো মন্দ খাবি। শোন ভজা, তোরে ছোটবেলা থেকে মানুষ করতেছি, আর আমি জানি এটা তোর মনের কথা না, এটা নিশ্চয়ই বৌমার কথা। তা আলাদা যখন খাবি তা খাবি। ঠিক আছে, আমি গদাদারে ডেকে নিয়ে আসি। শোন, আমি তোর আলাদা করে দিতে পারবো না, আবার গজাদারে ডাকতে হবে কেন?
তুই তো পারবি সে আমি জানি, কিন্তু গদাদারে ডাকলে তোরা তো অসুবিধা হয় কিসের? মিনাক্ষী, হ্যাঁ ওই গেঞ্জিটা দাও তো। নাও। শোনো, আমি একটু গদাদার ডেকে নিয়ে আসি। গদাদারে ডাকলে ওনার গায়ে জ্বালা ধরে যায়, যত করবি চালাকি পরে বুঝবি জ্বালাকি। গদাদা, তোমার আমাদের বাড়ি দিতে হবে এখন। কেন রে, কি হয়েছে? হঠাৎ তোদের বাড়িতে দিতে হবে? তুমি তো জানো গদাদা, দাদা একটু বেশি চালাকি করে। সংসারের সমস্ত কাজ আমি করি, অথচ দেখো দাদা ঘুরে বেড়ায় চামড়া চুটি পাইদার, আমার পায়ে হাওয়াই চুটি। কথাটা খারাপ বলিস নাই ভজা, ওর সাথে তো আমি ছোটবেলা থেকে মিশছি, ও সব বিষয়ই চালাকি করে। গদাদা, দাদার এই চালাকি আমি মানে নিতে পারতেছি না। আমি আলাদা হব, তুমি আমাদের বাড়িতে চলো, আমার আলাদা করে দিয়ে আসবা। এতদিন আলাদা হলি না, দাদার সাথে মানায়ে চললি, আর 6 মাস ধরে বিয়ে করে সারতে পারছিস না। এখন যদি তুই আলাদা হস তাহলে বৌমারই তো খারাপ বলবি। সে বলে বলুক, গদাদা তুমি এখনই আমাদের বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চল আলাদা করে দিয়ে আসি। আর একটা কথা গদাদা, বাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি আমার সমান ভাগে ভাগ করে দেবে। ভাই ভাই আলাদা হলে তো সমান অংশই ভাগ করতে হয়। চল। ও অভিজিৎ দা, অভিজিৎ দা বাড়ি আছো নাকি? ও গজাদা, হ্যাঁ আসো, বসো। বাড়িতে কি হয়েছে অভিজিৎ দা? ভজা আমাকে ডেকে নিয়ে আসলো, ওর মুখ থেকে তো অনেক কিছু শুনলাম, এবার তোমার মুখ থেকে শুনি। সেরকম কিছু হয় নাই গজাদা। ভাই তোমারা যখন ডেকে নিয়ে এসে সবই তো বলেছে আলাদা খেতে চায়, এটা তো আমার ভার কথা না। বৌমা শিখাই দিছে, তাই আলাদা যখন খাইতে চায় তা আলাদা করে দিয়ে যাও। তাহলে বলো কি কি আছে, সমান ভাগে ভাগ করে দিয়ে যাই। থাকার মধ্যে সেরকম কিছু নাই গজাদা। মাঠে 4 বিঘে জমি আছে, একটা কল আছে, আর একটা দুয়াল গাই গরু আছে। খাট, থালা বাসন, সমস্ত জিনিসপত্র তো আমার শ্বশুরবাড়ি থেকেই পাইছি। এই তো। সব থালা বাসন কিন্তু শ্বশুরবাড়ি থেকে পায় নাই গদাদা, আমাদের বাড়িতে 6খানা থালা ছিল। তাহলে মাঠে যে 4 বিঘে জমি আছে সেখান থেকে 2 বিঘে জমি তোমার ভাইকে দিয়ে দিও, আর বাড়িতে তো একটাই কল, ওই দুজনেই ব্যবহার করো। খাট, ড্রেসিং টেবিল তো তোমার শ্বশুরবাড়ি থেকে পাইছো, ওটা তুমিই ব্যবহার করো। আর ভজা বললো যে 6খানা থাল আছে, সেখান থেকে ভজাকে 3খানা থাল দিয়ে দিও। থাকলো একটা দোয়াল গাই গরু, গরু তো আর ভাগ করা যায় না। তো তোমরা 2 ভাই আলোচনা করে দেখো কোন ভাই গরু নিবা। গরুটা তাহলে আমরাই নিই। না, গরু আমরা নেব। তোমরা 2 ভাই যদি গরুর আবদার করো তাহলে কি করে হবে? তুমি বড় ভাই হিসাবে একটু বিবেচনা করে দেখো না কোন ভাই গরু নিলে ভালো হবে। এই ভজা, তুই জানিস না তোর বৌদি দুধ ছাড়া ভাত খেতে পারে না? দাদা, তুই তো তোর বউর কথা বলিস, তোর বৌমার ডাক্তার কি বলছে জানিস? রোজ 500 করে দুধ খেতে বলছে। গাই আমরা নেব না, গাই আমরা নেব না, আমরা নেব গরু। দেখো তো, 2 দিন ধরে এসে সারতে পারে না, বলে গরু আমরা নেব না। গরু আমি নেব, আমি আগে এসছি, আমি গরু নেব। শোনো, গরু কিন্তু আমার চাই। থামো তোমরা। শোনো অভিজিৎ দা, গরু তো আর কেটে ভাগ করা যায় না,
কেটে ফেলে তো মরেই গেল। তুমি এক কাজ করো, গরুর সামনের টুক একজনে নাও আর পেছনের টুক একজনে নাও। গরুর পেছনটুকুনি নিলে তো গোবর ফেলতে হবে। শোনো, আমরা গরুর সামনের টুকুনি নেব। যাই হোক, তাহলে ঝামেলা তো মিটেই গেল। তোমরা গরুর সামনের টুক নিও, আর ভজা তুমি গরুর পেছনের টুক নিবা। ঠিক আছে দাদা। আর এই যে সমান ভাগে তো ভাগ করে দিয়ে গেলাম, এ নিয়ে কিন্তু দুই ভাই আর ঝামেলা অশান্তি করো না। আমি তাহলে আসি, অভিজিৎ দা। ঠিক আছে। মীনাক্ষী, কি বলো? বালতি ধুয়ে রেখেছে তো? রেখেছি বাবা, রেখেছি। ঘোষ আসার তো টাইম হয়ে গেছে। শোনো, ঘোষের কাছে বলা আছে 5,000 টাকা অ্যাডভান্স দেবে, তুমি টাকাটা নিয়ে নিও। হ্যাঁ, আর আমি মাঠে গেলাম। আচ্ছা ঠিক আছে। কোথায় গেলা? এদিকে শোনো। কি হয়েছে? এত ডাকাটা কিসের জন্য করছো? আমি গরুর জন্য খোল আনতে গেছি ঘরে। তুমি খোল খাওয়াও আর আমি ঘাস কাটে কাটে গরুরে খাওয়াই। সারা জীবনে কেউ আমার ঠকাইতে পারে নাই, আজকে নিজের ভাইয়ের কাছে আমার ঠকতে হলো তোর জন্য। গোবর ফেলতে খুব কষ্ট হয় না? তোর এখানে বলার কি দরকার ছিল যে সামনে টুক নেব? তোর সংসারই আমি করবো না, চললাম আমি।